হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বিছানাপত্র কিছুই ওঠানো হয়নি এখনও, তো চলো শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো। উঠে গেছিলাম সকালবেলাতেই, বাবু 5টার সময় ঘুম থেকে উঠেছে, তো তখনই উঠলাম। তো তারপর চাটা খাওয়া হয়ে গেছে, সকালের টিফিন এখনও হয়নি, এখন বাজে 8:30 পার হয়ে গেছে, 9টা বাজেনি এখনও। তো তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো ব্লগটা। সকালে টিফিন করে নিয়ে বসে গেছিলাম ব্যাগপত্র খালি করতে। আসলে কালকে রাত্রে আসার পর আর ইচ্ছে করেনি যে ব্যাগপত্রগুলো খালি করতে। ছেলে কিন্তু দেখো ওদিকে ঘুমোচ্ছিল, আমি করলাম এক এক করে সমস্ত কাপড় চাপড়গুলো নামিয়ে নিলাম, যেগুলো ধুতে হবে তারপর সেগুলো ধুয়ে দিলাম, ধুয়ে তারপর আর কি কাপড় চাপড়গুলো মেলছিলাম। আর তোমরা তো দেখেছো কালকের ভিডিওটাতে যে বিছানার চাদর সব উঠিয়ে নিয়েছি আর কি, তো সেইগুলোই আর কি ধুয়ে দিলাম। আর বরমশাইয়ের কিছু গেঞ্জি টেঞ্জিও দেখলাম যে নোংরা হয়ে গেছে, তো সেগুলো আর কি ধুয়ে দিলাম। আর জানোই তো ছোটো বাচ্চার জামা কাপড় তো রোজ দিন থাকবেই, তো সেগুলোই আর ধুয়ে দিলাম। ধুয়ে নিয়ে আমি মেলছিলাম আর কি। আর আসলে কালকে রাত্রে না ঠিকঠাক ঘুম হয়নি, তো মাথাটাও ব্যথা করছিল, তো সেই জন্য আর কি একটু দেরি করেই কাজকর্মগুলো শুরু করেছিলাম। তো কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম, আর ঘরটর ঝাড়ু দেওয়া কিছুই করিনি। আসলে ভাবলাম দেরি করে ঘর ঝাড়ু দিয়ে একবারে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপরে আর কি বাকি কাজগুলো করবো। আর অনেক দিন ধরে না এই ড্রেসিং টেবিল আলমারি কিছুই মোছা হয়নি, তো রোজ দিনই মুছি আর কি, কিন্তু ওই কলিন দিয়ে যে সেরকমভাবে পরিষ্কার করে মুছবো বেশ কিছুদিন ধরে করছি না, তো তাই আজকে ভাবলাম যে করে নিই। আর ওদিকে দেখো আয়নায় হয়তো দেখতেই পাচ্ছ যে ছেলে কিন্তু বিছানার মধ্যে খেলছিল, তো ছেলেকে বিছানায় রেখে আমি কলিং দিয়ে আলমারি ড্রেসিং টেবিল সব ভালো করে মুছে নিলাম। যেহেতু এই কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো সব কিছুতে ধুলো হয়ে গেছে আর কি, তো তাই ভালো করে কলিং দিয়ে সব কিছু মুছে নিচ্ছিলাম। আসলে আমার একটু নোংরা দেখলে কেমন খুঁতখুঁতে ভাব হয়, তো তাই আর কি সব আয়না ড্রেসিং টেবিল আলমারি সব কিছু এক এক করে মুছে নিচ্ছিলাম। আর বাবু কিন্তু তখন বিছানায় বসে বসে খেলছিল, কখনো বসে কখনো শুয়ে, তো আবার জেদও করছিল। তারপর একটু কোলেও নিতে হলো, কোলে নিয়েই তারপর কাজগুলো করছিলাম। আসলে ঠাদ্দা যখন বাড়িতে থাকে তখন তো কোনো সমস্যাই হয় না, তো যেহেতু বাড়িতে ছিল না তাই করলাম কি কোলে করে নিয়েই মুছছিলাম আর কি। যেহেতু হালকা জিনিসগুলো ছিল তাই কোলে নিয়ে মুছতে আর কোনো অসুবিধাই হচ্ছিল না। তো আর ও তো জানো এটা ধরবে সেটা ধরবে এরকম করছিল। এখন বাজে দুপুর 2:10 আর সমস্ত ঘরগুলো মুছে টুছে স্নান করে পুজো দিতেই 2:10 বাজে। এখনও খাওয়া হয়নি দুপুরে, এখন খাওয়া দাওয়া করবো। রান্নাটা মা করে গেছিলো আর কি সেন্টার, তো দেখতে থাকো বাকি ব্লগটা। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে তারপর একটু ঘুমিয়েছিলাম। আসলে ছেলেও ঘুমোচ্ছিল বেশ কিছুক্ষণ, মানে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল, তাই ভাবলাম আমিও ঘুমিয়ে নিই, তো ওর সঙ্গে আমিও ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে ওকে ঘুম থেকে তুলে নিয়ে আর কি খাওয়াচ্ছিলাম। আর ও দুপুরবেলাতে অল্প খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই ভাবলাম হয়তো খিদে পেয়েছে, তাই ঘুম থেকে উঠিয়ে নিয়ে বসে বসে ওকে খাওয়াচ্ছিলাম। আর হচ্ছে বাইরে কাপড় চোপড় তখনও মেলা ছিল, কিছুটা কাপড় উঠিয়ে নিয়েছিলাম, আর কিছুটা ছিল কাপড়গুলো বাবুকে খাওয়ানোর পরে ওঠাবো। তো ওর সঙ্গে আর কি কথা বলছিলাম আর খেলছিলাম, করতে করতে খাবারটা খাইয়ে নিলাম। আর ও যেহেতু দুপুরবেলাতে কিছু খায়নি, তাই ভাবলাম একটুখানি ডাল দিয়ে ভাতই খাইয়ে দিই। ডাল সেদ্ধ করেছিলাম ওর জন্য, তো সেটা মেখে নিয়েছিলাম, কিন্তু কিছুতেই খাচ্ছিল না আর কি, ওর ওটা পছন্দই না। তো তারপর আর কি করব, সেই জন্য স্যারেলাকটা গুলিয়ে নিয়ে স্যারেলাক খাওয়াচ্ছিলাম। আসলে তখন ওর ভাত হয়তো খাওয়ার এনার্জি ছিল না, তো তাই আমি স্যারেলাকটাই খাইয়ে দিলাম, ও খাচ্ছিল। আর দেখো ও মানে এখন কোলে নিয়ে যে খাওয়াবো সেটা কিন্তু ও মানে কোলে বসে খেতে চায় না, তো তাই আর কি ওকে আলাদাভাবে বসিয়ে নিয়েই খাওয়াই। তো ওকে খাওয়ানো দাওয়ানোর পরে মুখ টুক মুছে ওর খাওয়ার বাসনপত্র মেজে টেজে নিয়ে ওকে আর কি বিছানায় বসিয়ে দিয়েছিলাম। তখন ওর পাপা আর কি ওর সামনেই ছিল, তো ওর পাপার সামনে রেখে আমি আর কি গেছিলাম কাপড় চোপড়গুলো ওঠাতে। আর যেদিন ওর বাবা না থাকে না আর কি, সেদিনও আমি এরকমই করি, জানালার কাছে রাখি, তাহলে ও জানালা দিয়ে আমাকে দেখে আর মানে হাসতে থাকে, আর এদিক ওদিক যায়ও না, তো তাই আর কি। আর আমি আজকেও তাই করছিলাম, জানালা দিয়ে এসে ওকে দেখছিলাম আর কি, তো ওর সঙ্গে একটু জানালা দিয়ে টুকি ধাপ্পা করছিলাম। আর তারপরেই সমস্ত কাপড়গুলো উঠিয়ে নিলাম। আর আজকে বেশ অনেক কাপড় ধোয়াই হয়েছিল, যেহেতু ছিলাম না বাড়িতে না, আর আসার পর কাপড় চোপড়গুলো না ধুয়ে ভালোও লাগে না, তো তাই আর কি
সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম। আর কিছুটা শুকিয়েছে, কিছুটাকে ভেতরেই মেলে দিতে হবে। আসলে একটু দেরি করেই শুরু করেছিলাম না সব কিছু, তাই আর কি কাপড় চোপড়গুলো যখন একটু দেরি করে ধুয়েছি তাই আর শুকায়নি। তো আর দেখো বাইরেটা কিন্তু খুব সুন্দর ছিল, একটু হালকা বাতাসও ছিল আর প্রচণ্ড গরমও ছিল কিন্তু আজকের দিনটাতে। তারপর সন্ধ্যাবেলা চাটা করে তারপর ভাবলাম একটু কুলফি বানাই আর কি বাড়িতেই, তো সেটাই করছিলাম। তো বরমশাই ভিডিও করে দিচ্ছিল, আমি একটু কুলফি বানালাম আর কি। কালকে বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম, তো গরুর দুধ নিয়ে এসেছিলাম যেহেতু কুলফি মালাই বানাবো বলে, তো কালকে আর এনার্জি পাইনি, তাই আজকে আর কি বানালাম। তো অনেক দিন ধরেই ভাবছি বানাবো কিন্তু এই আলসেমির কারণে আর বানানো হচ্ছে না, তাই আজকে বানিয়েই নিলাম। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।